তিনি যাচ্ছিলেন। তো তাবুকের সফরে যাওয়া অবস্থায় তার একটু পানির প্রয়োজন হলো। তিনি হঠাৎ করেই পানি খুঁজতে লাগলেন, পানি পেলেন না। তো হঠাৎ করে তিনি আঙ্গুলে কি যেন বলে একটা ফু দিলেন। তার হাতের আঙ্গুলে ফু দেওয়ার সাথে সাথেই তার আঙ্গুলের মাথা থেকে শুষ্ক ঝরনার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। এটিও সহিহ বুখারীর বর্ণনা 3576 নম্বর হাদিস। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য অন্য হাদিস থেকে পাওয়া যায় তিনি যখনই পিপাসার্ত হতেন, পিপাসার্ত হওয়া অবস্থায় অন্য এক বর্ণনায় পাওয়া যায় তিনি একজন সোয়ারি এক মহিলার দুটি মস্ক থেকে পানি নিয়ে একটি পাত্রে ঢাললেন। একজন মহিলা যাচ্ছিলেন, তার পাত্রে তার মশকে একটু পানি ছিল, তো সেখান থেকে অল্প একটু পানি নিয়ে তার মশকে তিনি ঢাললেন। অতঃপর এই অল্প একটু মশকের পানি থেকে বিশ্ব নবীর সাথে থাকা 40 জন সাহাবী এবং 40 জন সাহাবীর যত পশু পাখি ছিল সবাই এই মশক থেকে পানি পান করেছিল। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারীর বর্ণনা 3579 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একবার মদিনার একটা বাজার ছিল জাওরা। এই জাওরা নামক বাজারে বিশ্বনবী তিনি একটি পানির পাত্রে হাত রাখলেন, পানির একটা পাত্র, সেখানে হাত রাখলেন। রাখার সাথে সাথেই আঙ্গুল সমূহের ফাঁক দিয়ে, এই যে আঙ্গুলের যেই ফাঁকগুলো আছে এই ফাঁকগুলো দিয়ে এত পরিমাণ পানি বের হওয়া শুরু হলো। এই পানি থেকে 80 জনের বেশি মুসল্লি তারা ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। দেখেন, অল্প একটা পাত্রে অল্প একটা মশকে বিশ্বনবী হাত দেওয়ার সাথে সাথেই কতজন সেখান থেকে ওযু করলো? 80 জন ব্যক্তির বেশি সেখান থেকে ওযু করলো। এটাও সহিহ বুখারীর 195 নম্বর হাদিস।